আপনাদের সবাইকে আমার একটা কথা বলার আছে। কি কথা বলো না? আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়। শ্রীপর্ণার চরিত্রে দোষ আছে, ও দুরারোগ্য একটা ব্যাধিও আছে। দেখো অভিষেক, আমার কিন্তু মনে হচ্ছে তোমাকে কেউ একটা ভুল বুঝিয়েছে। আমি যাতে এইভাবে এসে কথাগুলো বলে বিয়েটা ভেঙে দিই, সেই জন্যই বোধহয় আমাকে এই কথাগুলো বলা হয়েছিল। আর যিনি এই কথাগুলো বলেছিলেন তিনি আবার পুরো লাইভের মতো ব্যাপারটাকে দেখতে এখানে উপস্থিত। কি কি তুই না দত্ত? এক্ষুনি থানার ফোনে একটা ফোন এসেছিল। এই ফোনটা কে করেছে, কোথা থেকে করেছে, এটা লোকেশন আমার চাই। এই ফোনটা ট্রেস করো। স্যার তুহিনা, তুমি করেছো এই কাজটা? দাঁড়াও শ্রীপর্ণা, আগে আমি সবটা বলি। উনি বেশ ভালো মতোই প্ল্যান করে বুদ্ধি খাটিয়ে কালকে থানার ল্যান্ডলাইনে ফোন করেছিলেন। উনি ভেবেছিলেন গলা চেঞ্জ করে থানার ল্যান্ডলাইনে ফোন করলে আমরা কেউ কিচ্ছু বুঝতে পারবো না, কিন্তু এই প্ল্যানটায় একটু ফাঁক ছিল। উনি হয়তো ভাবেননি যে পুলিশ ল্যান্ডলাইনও ট্রেস করতে পারে। উনি পুলিশকে কি করে এতটা বোকা ভাবলেন আমার মাথায় সেটা আসছে না। যাই হোক, আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে একটুখানি ক্লিয়ার করে বলি। উনি গতকাল আমাকে ফোন করেছিলেন, ফোন করে বললেন এই মেয়ের কিন্তু অনেক সমস্যা রয়েছে, দুরারোগ্য ব্যাধি আছে। দত্ত বাড়ির লোক এই বিষয়টা সবার কাছ থেকে লুকিয়ে রাখে। আর চরিত্রের কথা তো ছেড়েই দিলাম, আজ একজন তো কাল আরেকজন। এই মেয়েকে ভুলেও বিয়ে করবেন না। আর আমি যাতে এইভাবে এসে বিয়েটা ভেঙে দিই সেটাই উনি চেয়েছিলেন। কি আমি ঠিক বলছি তো? সর্বনাশ, আমি তো ফুল কেস খেয়ে গেলাম। এবার কি হবে, কি বলবো আমি সবাইকে? আলোকপর্ণা দত্ত তো আমায় একেবারে পিষে দেবে। তুহিনা, এটা তুমি কি করেছো? আমি তোমাকে ভালো ভাবতাম তুহিনা। আমি ভাবতাম অর্পণের প্রতি, এই পরিবারের প্রতি তোমার ভালোবাসা রয়েছে, কিন্তু তা নয়। তুহিনা, উত্তর দাও, এই কাজটা তুমি কেন করেছো? দেখুন, উনি কেন করেছেন, কি জন্য করেছেন সেটা আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে চাই। আমি শ্রীপর্ণাকে ভালোবাসি। তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান। তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি শ্রীপর্ণার থেকেই জেনে নেব। আমার মনে হলো যে আপনাদের সবার সামনে এই ব্যাপারটা এইভাবে আনা উচিত, সেই জন্য বললাম। যতই যাই শ্রীপর্ণাকেই আমি বিয়ে করি। সরি শ্রীপর্ণা, আমাকে এইভাবে ড্রামাটা করতে হলো, মিথ্যে কথা বলতে হলো। আমি জানি তোমার খারাপ লেগেছে, কিন্তু আমি দেখতে চাইছিলাম যে আসলে এই ব্যাপারটায় কে কি ইনভলভড। এই রে, বুঝে গেল নাকি যে ব্যাপারটার সাথে আমিও জড়িত? ছি তুহিনা, শেম অন ইউ। এটা কি করেছো তুমি? এর আগে তোমাকে সন্দেহ করেছিলাম ঠিকই, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত শিওর হয়ে যাচ্ছি আসলে তুমি যেটা দেখাও সেটা তুমি নও। না অর্পণ, তুমি আমায় ভুল বুঝছো। তাহলে ঠিকটা কি সেটা বলো।
অনেকক্ষণ ধরে তো সবাই সেই প্রশ্নটাই করছে। আমি মানে এখন এত তোতলাচ্ছ কেন? যখন ফোন করে বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলেছো ওনাকে, তখন তো তোমার মুখে কিচ্ছু আটকায়নি। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, পুটির বিয়েটা কেন ভাঙতে চাইলে? প্রথম থেকে না আমার তোমাকে পছন্দ হয়নি, কিন্তু তারপরে আমার মনে হয়েছিল তুমি হয়তো বদলাচ্ছ। কিন্তু তুমি এটা কি করলে আজকে? তোমার মনে এত হিংসে কেন? তোমার নিজের বিয়েটা এরকম ধুমধাম করে অনুষ্ঠান করে হয়নি বলে তুমি আমার মেয়ের বিয়েটা ভাঙতে চাইছিলে, নাকি অন্য কোনো কারণ আছে? আমি তো বুঝতে পারছি না আমার মেয়ের সম্পর্কে এই সমস্ত বাজে কথা বলার সাহস পেলে কোথা থেকে তুমি? নিজে তো একটা অকাল পক্ষ, সাত তাড়াতাড়ি বিয়েটা করে ফেলেছো, আবার আমাদের বাড়ির মেয়ের চরিত্র নিয়ে কথা বলছো। চুপ করে দাঁড়িয়ে থেকো না তুহিনা। অভিষেকের সামনে দাঁড়িয়ে বলো তুমি কেন পুটির নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথাগুলো বলেছো, বলো। দেখ অর্পণ, তুই কাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিস শুধু দেখ। তোর দিদির নামে ভুলভাল রটিয়ে বদনাম রটিয়ে বিয়ে ভাঙতে চাইছে। আমার সত্যিই খুব খারাপ লাগছে গো। কি হলো? পর্ণা আমার দিকে ওভাবে তাকাচ্ছে কেন? ও কি বুঝে গেছে নাকি আমার প্ল্যানটা? না না, তা কি করে হবে? সরি, আপনাকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। আপনি তো নিজের চোখের সামনে দেখলেন যে আপনার মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে। তারপরেও আপনি মা হয়ে কি করে চুপ করে দাঁড়িয়ে আছেন বলুন তো? আপনি তো প্রশ্রয় দিচ্ছেন। আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি শিক্ষা দিয়েছেন মেয়েকে। মানে এরকম এরকম মেন্টালিটি হচ্ছে। Parna, I'm really very sorry, but I really don't know all this thing. জানুন, জানার চেষ্টা করুন আপনার মেয়ে কোথায় কি করে বেড়াচ্ছে, ওকে শাসন করুন। দয়া করে ওকে আর প্রশ্রয় দেবেন না। এমনিতেই ওদের একটা ভুলের মাসুল গুনছে আমাদের এই গোটা পরিবার। কেন? আপনাদের ফ্যামিলির ভুলের মাসুল গোনার কি আছে? আমি তো অর্পণের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। এত কিছুর পরও তুমি যে কি করে কথা বলছো আমি ঠিক বুঝতে পারছি না। এবার কিন্তু আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ঠাস ঠাস করে তোমার গালে গিয়ে চড় মারি, কিন্তু সেটা করতেও আমার রুচিতে পাচ্ছে। তুহিনা, উত্তর না দিয়ে তুমি এখান থেকে কোথাও যাবে না। বলো তুমি আমার নামে ওই উল্টোপাল্টা কথাগুলো কেন বলেছো? না মানে আমি আসলে এটা কি? হ্যাঁ, আমি আসলে এটা কি? কুটিয়ানো বলো, কুটিয়ানো শান্ত হও, ওকে সরি বলতে বলো। না মা, ওকে সরি বলতেই হবে আমাকে। ও যেটা করেছে ভুল করেছে, ও কেন করেছে এটা ওকে বলতে বলো। আবার ভুল হয়ে গেছে দিদি, আমি কখনো করব না। আই এম সরি। তুই না নতুন বউ হয়ে এসে এসব শুরু করে দিয়েছো। কোথায় সংসারটাকে ভালো করে গুছিয়ে নেবে তা নয়। ছি 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 ছি। একটা কথা কান খুলে শুনে রাখো, এরপরে যদি আমি তোমাকে আর কোনো রকম বেয়াদবি করতে দেখেছি তুহিনা, আমি কিন্তু কতটা খারাপ হতে পারি তুমি কল্পনাও করতে পারছো না। আর এক মুহূর্ত আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবে না। চলে যাও এখান থেকে, যাও। এবার থেকে একটু সামলে রাখুন আপনার মেয়েকে। আমরা এখানে সবাই ভালো মানুষ বলে সবটা মেনে নেব তা কিন্তু নয়। আজ এখানে যেটা হলো না সেটা কিন্তু ঠিক হয়নি। কুটির বিয়ে অবধি যেন আর কোনো রকম কোনো গন্ডগোল না হয়। সময় থাকতে মেয়েকে একটু শাসন করুন। আমি জানি সন্তানের সম্পর্কে সমস্ত খারাপ কথা শুনতে কোনো মায়েরই ভালো লাগে না, কষ্ট হয়, কিন্তু সত্যি আপনার মেয়ের একটু শাসনের প্রয়োজন আছে। ওর বিয়ের মতন করে যদি সব কথা মেনে নেন, আপনার মেয়ের পরিণতি কিন্তু আরো খারাপ হবে। আজকের এই ঘটনার জবাব তো আমি তোকে দেবই পড়না। অভিষেক, তুমি বসো বাবা, বসো। ঠিক আছে, ঠিক আছে। কি খারাপ একটা কাণ্ড ঘটে গেল বলো তো। কি যে বলি, তুমি তো জানোই আমাদের বাড়ির পরিস্থিতি, মানে একা কত দিকে আর খেয়াল রাখবো বলো তো। না না, আমি কিছু মনে করিনি। আমি জাস্ট একটু চিন্তিত আপনাদেরকে নিয়ে আর শ্রীপর্ণাকে নিয়ে। মানে তুহিনার মতো একজনের এই বাড়িতে থাকাটা আপনাদের কারোর জন্য সেফ না, তাই না? এখন
কেন এসেছো মা? ওখানে দাঁড়িয়ে তো একটা বারের জন্য তুমি আমাকে সাপোর্ট করলে না। অপদার্থ মেয়ে একটা গবেট। হ্যাঁ হ্যাঁ রে, তুই তুই নিজে তো এত বড় একটা ব্লান্ডার করে বসে আছিস আর তারপরে আমাকে বলছিস যে আমি কেন সাপোর্ট করলাম না? আমি যদি তোকে তখন সাপোর্ট করতাম তাহলে দুজনকে একসঙ্গে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত। রে তুই না, তুই কি কোনোদিন একটা কাজও ঠিক করে করতে পারবি না রে? আজকে তোর জন্য তো আমাকে এতগুলো কথা শুনতে হলো। কাজটা করছিলাম কার জন্য মা? তোমার জন্যই তো। তোমার জন্য আমাকে এতগুলো লোকের সামনে মার খেতে হলো। কই সেটা তো একবারও বলছো না। আমি তো তোমাকে বারবার বলেছিলাম এখন কটা দিন ভালোভাবে থাকতে। তুমি তো আমাকে জোর করেই বিয়েটা ভাঙতে বললে। এই শোন, এই কাজটা যদি আমি একাই করতে পারতাম না তাহলে আমি তোকে বলতাম না, তুই না। আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কি করে ভাঙবো এই বিয়েটা, তখন তো তুমি বললে সেটা আমার ব্যাপার। সত্যি সত্যি তুই না, এটা না আমারই ভুল। আমার বোঝা উচিত ছিল যে তুই এতটা কর্থপ, তুই এতটাই অপদার্থ যে নিজের ফোন থেকে সিম চেঞ্জ না করে ডিরেক্টলি থানায় ফোন করে দিয়েছিলি। তুই না আমার মেয়ে হওয়ার যোগ্যই নস। তুই তোর বাবার মতোই মাথা মোটা। তোর গায়ে আমার রক্ত বইছে না, তোর গায়ে ওই তোর বাবার রক্ত বইছে। তুই কোনো কাজ ঠিক করে করতে পারিস না। আই এম সরি মা, তুমি ঠিকই বলেছিলে এই বাড়ির লোকজনের সুখে থাকা উচিত নয়। হঠাৎ সুবুদ্ধির উদয় হলো যে? মা, আমার বয়স অল্প তাই বুঝিনি। ভাবছিলাম কি দরকার কারোর কোনো ক্ষতি করার। আমি সত্যি মন থেকে চাইনি কারোর কোনো ক্ষতি করতে, কিন্তু আজ যখন দিদি বাড়ির সবার সামনে আমার গায়ে হাত তুললো, এবার তো আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। আমি মনে প্রাণে চাইবো যাতে এই বিয়ে ভেঙে যায়। তুমি এই বিয়ে ভেঙে দাও মা, তুমি যা বলবে আমি সেটাই করব। এবার আর কোনো ভুল হবে না। এই একটা বিপদ তো কাটলো, আমার মনে হয় না ওরা আর কিছু করবে। ওই বড়রা বলে না যে ছোট ছোট বাধা বিপত্তি আসে, সেটা কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই ঠাকুর মশাইও কুষ্টি দেখে একই কথা বলেছিলেন। যাক বাবা, ঠাকুরের দয়ায় সব ভালো ভালোই মিটে গেছে, ব্যাস এটাই। আমার মনে হয় কি এই ব্যাপারটা নিয়ে আর বেশি ভাবার দরকার নেই। আমি মনে হয় একটু ভুল টাইমে চলে এসেছি, তাই না? ওই শাড়ির সিলেকশন চলছিল। না না অভিষেক, তুমি এখন থেকে যখনই আসবে সেটাই ঠিক সময়। কি পুটি, তাই তো বলছিলাম আপনাদের কাছে যে জন্য মূলত আসা, তারিখটা তো আপনারা ঠিক করে ফেলেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার মা তো ফোন করবেন বললেন। হ্যাঁ, মা আপনাদেরকে ফোন করবে, কিন্তু আমার মনে হলো যে আমি বরং আপনাদেরকে সামনাসামনি একবার বলে যাই। মা বলছিল আপনারা সবাই যদি একবার আমাদের বাড়িতে আসেন আজকে, তাহলে খুব ভালো হয়। আজ? হ্যাঁ, মানে এখন তো আপনারা সবাই আমাকে চেনেন। আপনারা যদি যান তাহলে আপনাদের সবার সাথে আমার বাড়ির লোকের পরিচয়টা হয়ে যাবে। আমার বাড়ির লোকও শ্রীপর্ণাকে দেখে নেবে। আপনারা সবাই মিলে আমার বাড়িটাও একটু দেখে আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। আমরা সবাই তো মুখিয়ে আছি তোমাদের পরিবারের সবার সাথে আলাপ করার জন্য। তাহলে ঠিক আছে, আমরা ওই একসাথে পুরোহিত মশাইকেও নিয়ে যাব, তাহলে আশীর্বাদটাও সেরে নেব, কারণ হাতে তো আর সময় বেশি নেই। হ্যাঁ, সেই ভালো। মানে আমি উঠি এখন, আমাকে আবার ওই থানায় যেতে হবে। আপনারা কিন্তু সবাই সন্ধ্যেবেলা একটু চলে আসবেন। শ্রী, মালতী, মালতী রে,
লেচিগুলো একটু বেলে রাখ, ওনারা আসলেই গরম গরম ভেজে দেব। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আর উনি বেরিয়ে গেলেন। কতবার বললাম থাকতে, কাজের আর শেষ হয় না। দূর দূর ফালতু ফোন, আমার এই ফোন ইউজ করতে কেমন লাগে। এই শোনো, আমার নতুন ফোন চাই কিন্তু। এই তুমি এতক্ষণ ঘরে বসেছিলে, তোমাকে যে বললাম দশকর্মার জিনিসগুলো একটু দেখে নিতে। মা আমি দেখে নিয়েছি, দেখে নিয়ে ঘরে গেছিলাম। ঘরে বসে থাকলে হবে না, আশীর্বাদের থালাটা সাজিয়ে নিতে হবে তো। আশীর্বাদের থালা? হ্যাঁ বলছি মা, মানে আজকে পাকা কথা বলে একেবারে আশীর্বাদ করে নেবে? হ্যাঁ, শুভর কাছে দেরি কথায় বলতো। সেটাই বলছি মা, মানে ব্যাপারটা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না একদিনের দেখাতেই। দেখ, অভির এতদিন পরে একটা মেয়েকে পছন্দ হলো, আর মেয়েটাও তো অভিকে খুব পছন্দ করে। আমি নিজে গিয়ে দেখেছি মেয়েটা ভারী মিষ্টি রে। আর তাছাড়া কি জানিস তো, আমার না ওদের পরিবারটাকে ভীষণ ভালো লেগেছে। এই সময়ে দাঁড়িয়ে এতজন মানুষ মিলে একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে থাকে, ভাবা যায় বলতো? ওনারা তো ডেট ফিক্সড করে ফেলেছেন, আজকে আসুক বাকি কথাটা বলে ফেলবো। মা বলছি, বিয়ের ব্যাপার একদিনের দেখাতেই এত বড় ডিসিশন নেওয়াটা কি ঠিক হচ্ছে? তোর কোথায় সমস্যা হচ্ছে? বলছি মা, বর্দার আগের বিয়ের ব্যাপারটা। তোমাদের বর্দাকে তো চেনো, বর্দা নিজের মুখেই ওর আগের সমস্ত কথা বলেছে। তারপরে ওনারা রাজি হয়েছেন? হ্যাঁ, রাজি হয়েছে। অমলান, তোর সমস্যাটা কোথায়? সবসময় ভাবছিস যে আমরা হয়তো তোর কাছ থেকে টাকা চাইছি নাকি? এত ভাবিস না, বুঝলি? এখনো সময় আছে, চেপে যাও, পরে ব্যবস্থা করা যাবে। আর কবে ব্যবস্থা করবে? আশীর্বাদ হয়ে গেলে তারপরেই বিয়ে, তখন সম্পত্তির মালিকানায় ঢুকবে নতুন বউ। আর দাদার তো সংসারে দেওয়ার মতো টাইম নেই। আর শুনছি নাকি নতুন বউ আবার রিপোর্টার, তখন এই রিপোর্টারই সব সম্পত্তির মালিকানা সামলাবে। না না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আসুন, ভেতরে আসুন মা। এই তো, আসুন আসুন আসুন, কোনো অসুবিধা হয়নি তো? আবার গেলো। এ নিন দিদি। এ বাবা, দেখি কি এনেছেন বলুন? আরে নিন না, বড় বাজার থেকে একদম তাজা এনেছি। কি করছেন? মা মা দাও দাও দাও। আরে বাবা, লজ্জা পাওয়ার কি আছে, কুটুম বাড়ি বলে কথা, এটুকু তো আনতেই হতো। মালতী, মালতী, আপনারা বসুন না। হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। বলছি, আপনাদের সবার সাথে পরিচয়টা তাহলে করিয়ে দিই। মায়ের সাথে তো আপনাদের সবার পরিচয় আছে। আচ্ছা, দাদা কোথায়? মানে অভিষেকের বাবা? আর বলবেন না, আজকের দিনও না ওনার কাজ পড়ে গেছে, এত উনি বেরিয়ে গেছে। জানেন তো কি করব বলুন, আমি এতবার করে বললাম একটু দেখাটা তো করে যাক, কিন্তু ওনাকে তো বেরোতেই হবে। সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখন তো আসা যাওয়া লেগেই থাকবে, কোনো না কোনো সময় তো দেখা হয়েই যাবে দাদার সাথে। আচ্ছা, এই হলো আমার মেজ ভাই অম্লান আর ও স্ত্রী রনিতা। এই অপূর্বকে দেখছি না। এই অপূর্ব কোথায়? এই তো এসে গেছি। বাহ বাহ বাহ, তার মানে তোমরা তিন ভাই? হ্যাঁ, আমরা তিন ভাই। বাবা, তা তোমাদের তিন ভাই পুলিশে আছে নাকি? না না, অম্লানের তো নিজস্ব বিজনেস আছে, ও ওটাই সামলাচ্ছে। আর এ তো এখনো কলেজে। ফ্যামিলি দেখেছো, একেবারে মিছিল করে চলে এসছে। এরা যদি গেড়ে বসে, ভাবতে পারছো কি হবে? এখন কিচ্ছু করার দরকার নেই, সময় বুঝে ভাবড়াতে হবে। দিদি বলছি, আজকে আমরা ঠাকুর মশাইকে একদম সঙ্গে করে নিয়ে এসেছি। ওই যেমনটা বলেছিলাম, আজকে পাকা কথা সেরে একেবারে আশীর্বাদটা করেই যাব। হ্যাঁ, আমরাও তো সেই মতে ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা, আমি ব্লগিং এর জন্য সব রেডি করে ফেলেছি। হ্যাঁ, বাহ, তুমি ব্লগার নাকি? তো খুব ভালো ব্যাপার। তাহলে ঠাকুর মশাই, বলছি পার্টিপত্রটা সেরে নেওয়া যাক। আজ থেকে রায় পরিবার আর দত্ত পরিবার এক হয়ে যাবে। কি মা, তাই তো? এবার
আগে আমায় পুরো ব্যাপারটা বুঝে নিতে হবে। তুহিনা যা কাণ্ড ঘটালো, তারপরে অনেক কষ্টে পর্ণাকে ম্যানেজ করেছি এই বাড়িতে নিয়ে আসার জন্যে। কাজটা তো আমাকে সারতেই হবে। পাত্রীর বাবা সই করুন। ব্যাস, আজ থেকে তাহলে আমরা আত্মীয় হলাম। দিদি, আমি কিন্তু আপনার ভরসাতেই আমার মেয়েকে ছাড়লাম। আপনি কিন্তু ওকে একটু দেখে রাখবেন। আমার ঘরে তো মেয়ে নেই, আমার 3 ছেলে। এই তো রনিতার এতদিন বিয়ে হয়ে গেছে, ওকে জিজ্ঞেস করুন না ওর এতদিনে কোনো রকম কোনো অসুবিধা হয়েছে কিনা। আপনি একদম চিন্তা করবেন না, শ্রীপর্ণা আমার মেয়ের মতো, ও আমার ঘরে মেয়ের মতোই থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন পাটিপত্রের পরে শুরু হয়ে গেছে এখন ভুরিভোজ, আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে আমাদের আশীর্বাদ। আন্টি, এত খাবার এত তো খেতে পারবো না, আপনি একটু কমিয়ে। এই হলো আজকালকার মেয়েদের সমস্যা, কিছুতেই খাবার খেতে চায় না। কেন? এখন অল্প বয়স, বেশি করে খাবে। খাও খাও। আমি কিন্তু আর ওয়েট করতে পারবো না, এই আশীর্বাদ শুরু হওয়ার আগে কিছু একটা করে আটকাতে হবে। আপনারা সবাই খান, আমি বরং আশীর্বাদের থালাটা নিয়ে আসি। হ্যাঁ, খান। মা নাও। এই যে দেখছি মেঘ না চাইতেই জল। আমার প্ল্যান সাকসেসফুল করতে এই বাড়ির একজনকে তো আমার দরকার হতোই। এই হবে আমার দুরূপের দাস।